জাহিলি যুগে তারা মনে করত কারো বাড়িতে বসে অথবা গাছে বসে যদি পেঁচা রাখে তাহলে মনে করত এই বাড়ির কেউ মারা যাবে অথবা বড় কোনো একটা বিপদ আসবে। ওই আকীদাটা এখনও আমাদের সমাজেও আছে। যদি পেঁচা রাখে তাহলে মনে করে কেউ মারা যাবে অথবা বড় কোনো বিপদ আসতেছে। কাক যদি রাখে তাহলে অনেক কিছু মনে করে। আল্লাহর নবী বলেন পাখির ডাকের সাথে পেঁচার ডাকের সাথে খারাপ বা বিপদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। মাহতারাম হাজিরিন, আমি আজ আলোচনা করার জন্যে আপনাদের সামনে দুইটা হাদিস পাঠ করছি। এই হাদিসকে সামনে রেখে সফর মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই মাসের আমল সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, আরবি দ্বিতীয় মাসের নাম হলো সফর। প্রথম মাসের নাম হলো মুহররম, দ্বিতীয় মাসের নাম হলো সফর। তাহলে এখন যে মাসটা চলতেছে, শুরু হয়েছে, এই মাসটা হলো সফর মাস। সফর শব্দটা হলো আরবি, সফর শব্দ হলো আরবি, এর অর্থ হলো খালি, শূন্য। মুহররম মাসে যুদ্ধ বন্ধ থাকায় আরবরা এই মাসে ধলে ধলে যুদ্ধে যেত। মুহররম মাসে নিষেধ ছিল, যার কারণে যেতে পারে নাই। সফর মাসে দেখা গেছে তারা ধলে ধলে যুদ্ধে বের হয়েছে। এত বেশি পরিমাণে বের হয়েছে, বাড়িঘর একবারে মানুষ শূন্য হয়ে গেছে। তো সফর মাস এটা হলো আরবি দ্বিতীয় মাস। কোনো মাস, কোনো দিন, কোনো রাত অশুভ নয়। আমাদের সমাজে কিছু মানুষ কোনো কোনো মাসকে, কোনো কোনো দিনকে অশুভ মনে করে। ঠিক জাহিলিয়াতের যুগে এই সফর মাসটাকে অশুভ মনে করত। এরা মনে করত এটা একটা অশুভ মাস, এই জন্যে তারা অনেক কিছু থেকে বিরত থাকত। অথচ আল্লাহর কোনো মাস অশুভ নয়, আল্লাহর কোনো দিন অশুভ নয়, কোনো সময় অশুভ নয়। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, কুলক্ষণ আছে। কোথাও যাওয়ার পরে যদি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন বলে কার মুখ দেখে রে বের হইলাম, কার মুখ দেখে জানি বাইর হইলাম। এই যে একটা আকীদা, বিশ্বাস, এটা একটা কুসংস্কার। কাহারও চেহারা দেখার সাথে মঙ্গল অমঙ্গল নাই, কিন্তু আমাদের সমাজে আমরা অনেক সময় একটা বিপদে পড়লি হয় কার চেহারা দিকে জানি বাইরেছস। তাহলে সর্বপ্রথম যার চেহারা দেখছে তার উপর একটা খারাপ ধারণা আসছে। অথচ ইসলাম ধর্মে এমন কুলক্ষণ, এমন আকীদা সমর্থন করে না। যেমন আমাদের সমাজে এমনও কিছু আছে, ধরেন হঠাৎ করে হাসি আসলো, হাসি আসলে বলে কই কেউ মনে তোরে স্মরণ করছে। অথচ হাসির সাথে স্মরণ করা না করার কোনো সম্পর্ক নাই।
হাসে হঠাৎ করে যে এটাই। তাহলে এটাকে অনেকে কুলক্ষণ মনে করে, খারাপ মনে করে, কে জানি তোরে স্মরণ করছে, অথচ স্মরণ করার সাথে তার কোনো সম্পর্ক নাই। আবার অনেকে দেখা যায় যদি হাত চুলকায়, হাত চুলকালে বলে তোর টাকা আসবে। হাত চুলকানির সাথে টাকার সম্পর্ক মনে করে, হাত চুলকালে টাকা আসবে, অথচ টাকা আসা না আসার সাথে হাত চুলকানির কোনো সম্পর্ক নাই। এবং কোনো সমাজে সন্তান যদি মারা যায়, সন্তান মারা গেলে দেখা যায় মাকে, অর্থাৎ যে মহিলার সন্তান মারা গেছে 40 দিন পর্যন্ত এই মাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেতে দেয় না। সমাজে একটা কুসংস্কার আছে। তাদের আকীদা বিশ্বাস হলো যদি সন্তান মারা যাওয়ার পরে মা 40 দিনের ভিতরে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি খাওয়া দাওয়া করে, তাহলে ভবিষ্যতে তার আর সন্তান হবে না, তার কুলক্ষণ আছে। এই জন্যে দেখা যায় কোনো বাচ্চা যদি মারা যায়, বাচ্চার মাকে 40 দিন পর্যন্ত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেতে দেয় না। আবার এমনও আকীদা আছে সমাজে, রাতের বেলায় যদি কেউ সুই কিনতে যায় তাহলে সুই বিক্রয় করে না, সুই বিক্রয় করে, এটা কুলক্ষণ রাতের বেলায়। এমনও আছে অনেক দোকানে যদি আপনি সুই কিনতে যান রাতের বেলায় সুই দিবে না, এটাকে কুলক্ষণ মনে করে। অথচ দোকানে লাভ হওয়া না হওয়া এর সাথে সুই বিক্রয়ের কোনো সম্পর্ক নাই। আবার এমনও আছে কোনো সমাজে স্বামী যদি মারা যায়, স্বামীকে যখন গোসল দেয়, স্ত্রীকেও কিছু মহিলারা মিলে গোসল দেয়। এদিকে স্বামী লাশকে গোসল দেওয়ায় আর এই দিকটা মহিলারা গোসল দেয় কিছু মহিলারা মিলে। এটা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, থাকতেও পারে। এবং গোসল দেওয়ার পরে সর্বপ্রথম যে সাদা জামাটা পরায় মহিলাকে, স্ত্রীকে, এই জামাটা নাকি, শাড়িটা নাকি বাবার বাড়ি থেকে দিতে হবে। বাবার বাড়ির শাড়িটা গোসল দিয়া সর্বপ্রথম পরিধান করায়, এটা একটা কুসংস্কার। আবার কোনো সমাজে এমনও আছে দোকান যারা ব্যবসা করে, প্রথম উপার্জন যারা বিক্রি করে, এটারে ভক্তি করে, এটাকে নাকে মুখে লাগায়, এটাকে চুমু দেয়। টাকাটা ধরেন প্রথম যে বিক্রয়টা করবে, এই টাকাটাকে নাকে মুখে লাগায়, চুমু দেয়, বুকে লাগায়, এটারে ভক্তি করে, মনে করে যে এর সাথে ব্যবসার একটা সম্পর্ক, লাভ লসের। মনে করি ভক্তিটা দিলে দোকানে লাভ হবে, না দিলে লাভ হবে না, অথচ লাভ লসের সম্পর্ক এর সাথে নাই। আবার এমনও কোনো জায়গাতে আছে একজন মহিলা যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে প্রবেশের আগে এই মহিলাকে পাও ধোয়া, এরপরে শ্বশুর বাড়িতে প্রবেশ করায়। পাও ধোয়ানোর আগে যদি শ্বশুর বাড়িতে প্রবেশ করায়, মনে করে এটা কুলক্ষণ। মহিলারা নাকফুল দেয়। আবার অনেক সমাজে মনে করে নাকফুল যদি নাকে না থাকে, তাহলে তার শ্বাস যদি স্বামীর গায়ে লাগে, স্বামীর হায়াত নাকি কমে যায়। এই ধরনের আকীদা, কুসংস্কার, কুলক্ষণ মনে করে আমাদের সমাজে। অথচ এই সকল কুসংস্কারের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে লাভ লসের কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনিভাবে আরব দেশেও এই মাসটাকে, এখন যেই মাসটা চলতেছে সফর মাস, এই মাসটাকে তারা কুলক্ষণ, অশুভ মনে করত। আমি যে দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই দুইটা হাদিসে আল্লাহর নবী এই সকল কুসংস্কার এবং কুলক্ষণের বিরুদ্ধে আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন। আমি যে হাদিস পাঠ করেছি এর প্রথম একটা হাদিস হলো, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা আদওয়া
লা আদওয়া মানে ছোঁয়াছুঁই রোগ বলতে কোনো কিছু নাই। আমাদের সমাজে অনেকে মনে করি একজনের কাছ থেকে আরেকজনের কাছে রোগ যায়, ছোঁয়াছুঁই রোগ। কারো যদি কোনো রোগ হয়, সে যদি আরেকজনকে ধরে স্পর্শ করে, তাহলে তার কাছ থেকে তার কাছে রোগ চলে যায়, রোগ নাকি লাফায়া চলে যায়। যেমন একবার এই বছর 2 বছর আগে করোনা ভাইরাসের সময় মানুষের আকীদা ছিল যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে লাফাইয়া চলে যায়, একজনে আরেকজনের ধরলে চলে যায়, আরেকজনের কাপড় ধরলে চলে যায়। এই যে একটা আকীদা বিশ্বাস, ছোঁয়াছুঁই, আল্লাহর নবী বলেছেন লা আদওয়া, ইসলাম ধর্মে ছোঁয়াছুঁই বলতে কোনো কিছু নাই। এটা নবীর পরিষ্কার কথা। এই বিষয়ে একটু পরিষ্কার বিস্তারিত আলোচনা পরে করতেছি। তাহলে ছোঁয়াছুঁই রোগ বলতে কোনো কিছু নাই। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ছোঁয়াছুঁই রোগ যদি থাকতো একজনের কাছ থেকে আরেকজনের কাছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে, তাহলে সর্বপ্রথম যার রোগটা হয়েছে তার কাছে কোথায় থেকে আসলো? ধরেন আমার কাছ থেকে আপনার কাছে গেছে, আপনার কাছ থেকে ওনার কাছে গেছে, ওনার কাছ থেকে ওনার কাছে গেছে, তাহলে আমার কাছে আসলো কোথায় থেকে? তাহলে রোগ হওয়া না হওয়া এটা আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি চান আপনি যে কোনো জায়গাতে হেফাজতে থাকেন, সেই রোগ আপনাকে আক্রমণ করবে। আল্লাহ যদি না চান তাহলে বহু রোগী আপনার উপরে ফইরা থাকলেও সেই রোগে আপনাকে ধরবে না। আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে হবে না। তাহলে আল্লাহর নবী বলেন লা আদওয়া, ছোঁয়াছুঁই রোগ বলতে কোনো কিছু নাই। ওয়ালা তিয়ারা, আল্লাহর নবী বলেন কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। কুলক্ষণ মানে জাহিলি যুগে এরা পাখি উড়াইতো, অর্থাৎ যখন কোনো কাজ করত তখন একটা পাখিকে উড়াইয়া দিত। পাখি যদি ডান দিকে চলে যাইতো মনে করতো শুভ হবে, আর পাখি যদি বাম দিকে চলে যাইতো মনে করতো এটা অশুভ হবে। ধরেন কথার কথা ডাকা যাবে, তখন যাওয়ার আগে একটা পাখি উড়াইয়া দিত। পাখিটা যদি ডান দিকে যাইতো তো মনে করতো এই যাত্রা শুভ হবে, পাখিটা যদি বাম দিকে যাইতো মনে করতো এই যাত্রাটা ভালো হবে না। এই জন্যে তারা যদি দেখতো পাখি বাম দিকে চলে গেছে তখন তারা এই যাত্রা করতো না বা ওই কাজটা করতো না, এই কাজটাকে অমঙ্গল মনে করতো, ও কুলক্ষণ মনে করতো, অশুভ মনে করতো। এখনও কিন্তু আমাদের সমাজেও কিছু কিছু জায়গাতে এমন আছে কবুতর উড়ায়, পাখি উড়ায়, এটাকে তারা শুভ অশুভর একটা লক্ষণ মনে করে। আল্লাহর নবী বলেন ওয়ালা তিয়ারা, পাখি উড়ানোর মাধ্যমে শুভ অশুভ হতে পারে না, কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। এরপরে নবীজি বলেন ওয়ালা হামা, হামা মানে পেঁচার ডাক। জাহিলি যুগে তারা মনে করত কারো বাড়িতে বসে অথবা গাছে বসে যদি পেঁচা ডাকে তাহলে মনে করত এই বাড়ির কেউ মারা যাবে অথবা বড় কোনো একটা বিপদ আসবে। ওই আকীদাটা এখনও আমাদের সমাজেও আছে। যদি পেঁচা ডাকে তাহলে মনে করে কেউ মারা যাবে অথবা বড় কোনো বিপদ আসতেছে। কাক যদি রাখে তাহলে অনেক কিছু মনে করে। আল্লাহর নবী বলেন পাখির ডাকের সাথে পেঁচার ডাকের সাথে খারাপ বা বিপদের কোনো সম্পর্ক নাই, এটা একটা কুলক্ষণ মনে করা, এর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন ওয়ালা হা মাথা। আল্লাহর নবী এই হাদিসের শেষাংশে বলেন ওয়ালা সফারা, সফর মাসকে অশুভ মনে করা। জাহিলি যুগে এই মাসটাকে অশুভ মনে করত, খারাপ মনে করত। আল্লাহর নবী বলেন ওয়ালা সফারা, এই সবের সাথে বাস্তবতা নেই, এগুলোর সাথে কোনো বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এটা হলো এক হাদিসের তর্জমা। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যে হাদিসটা পাঠ করেছি, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াফাতু, এর আগের হাদিসের সমর্থক শব্দই। আল্লাহ আয়াফা পাখি উড়ানো, ওয়া তরকু ঢিল চূড়া, ঢিল চূড়ার মাধ্যমে কল্যাণ অকল্যাণ নির্ধারণ করা, ওয়া তিয়ারা পাখি উড়ানোর মাধ্যমে শুভ অশুভ নির্ধারণ করা, মিনাল জিবত, আল্লাহর নবী বলেন শিরিক। আল্লাহর নবী বলছেন
এমন আকীদা পোষণ করা শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের সমাজে এমন বহু আকীদা বিশ্বাস আছে যেইগুলো জাহিলি যুগে তারা আকীদা পোষণ করত। এই জাহিলি যুগের আকীদাগুলো আমাদের সমাজেও এখন চলতেছে। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন এগুলো শিরিকের অন্তর্ভুক্ত। যেমন অনেকে ভাগ্য নির্ণয় করে রাশি গণার মাধ্যমে, টিয়া পাখির মাধ্যমে। অনেক সময় দেখবেন বাজারে টিয়া পাখি নিয়ে বসে আছে, আবার কিছু খাম চিঠি লিখে রাখছে, টিয়া পাখি পিঞ্জিরার ভিতরে অথবা উপরে বসা। যখন আপনি যাবেন টাকা দিলে পরে টিয়া পাখিকে ছাড়বে, টিয়া পাখি একটা খাম চিঠি এখান থেকে উঠাইয়া নিয়ে আসবে। এরপরে চিঠিটা আপনাকে পরে শোনাইবে। এই চিঠিটাতে যা লেখা আছে এইগুলো নাকি আপনার তকদির, ভালো মন্দ। অথচ মুহতারাম হাজিরিন, এগুলোর সম্পর্কে আল্লাহর নবী পরিষ্কার নিষেধ করেছেন। এগুলোর উপরে বিশ্বাস করা, আকীদা পোষণ করা শিরিকের অন্তর্ভুক্ত। কারণ এই যে টিয়া পাখির মাধ্যমে শুভ অশুভ ভাগ্য নির্ণয়ের করা যায় না, এগুলোর মধ্যে কিছু এমন কিছু লেখা রাখছে যেগুলো সবার সাথে মিলে। দেখেন, আমি একটা চিঠি আমি নিজেই পড়ি, আপনাদের সবার সাথে মিলবে। ধরেন আমি অনেক আপনাদের অনেকের অন্তরের কথা বলতে পারবো যে আপনাদের জীবনে কয়েকটা বড় বড় বিপদ গেছে। এখন কার জীবনে বিপদ গেছে না? কিরে, আপনার সামনে কয়েকটা বড় বিপদ আছে, কার বিপদ আছে না? এবার যদি যুবক ছেলে দেখে কয় আপনার সুন্দরী একটা নারী বিয়ে করতে মনে চায়, বিদেশ যাইতে মনে চায়, এমন কিছু কথা লেখা রাখে যেই কথাগুলা সবার সাথে মিলবে, যেই কোনো মানুষের সাথে মিলবে। এখন তো কিছু বুখা আছে যায় রাশিগণে তার ভাগ্য নির্ণয় করার জন্যে, এমন কিছু তারে কথা শোনায়া দেয়, সে কই ঠিক হতে আছে, সে কেমনি আমার এই ভবিষ্যতের কথাগুলো বলল। অথচ আল্লাহর নবী পরিষ্কার বলেছেন এগুলোর মাধ্যমে শুভ অশুভ নির্ণয় করা যায় না, সঠিক নয়। মুহতারাম হাজিরিন, তাহলে আবার আসুন, আল্লাহর নবী বলেছেন ওয়ালা আদওয়া, ছোঁয়াছুঁই বলতে কোনো কিছু নাই। একজনের কাছ থেকে রোগ আরেকজনের কাছে চলে যায় এমন না। আল্লাহ যদি চান তাহলেই যায়, নতুবা একজনের রোগ আরেকজনের কাছে যেতে পারে না। তো মুহতারাম হাজিরিন, বহু রোগ আছে, এগুলো আসমানি ফয়সালা, এগুলোর মোকাবেলা করা যায় না। মহামারী যেমন করোনা, এগুলো মোকাবেলা করার জন্য অনেকে বলে যে আমরা করোনার মোকাবেলা করব, আমরা এই রোগের মোকাবেলা করব। মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি একবার বয়ানে সুন্দর আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন একজন বাদশাহ ছিল, তার নাম ছিল হারুনুর রশিদ। আর হারুনুর রশিদের আব্বা ছিল মাহাদি বিন জাফর মানসুর, তার বাবা ছিল মাহাদি। তো হারুনুর রশিদের বাবা যে মাহাদি ছিল, তিনটা উপমহাদেশের প্রধান ছিল। এক সময় তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে একটা পাক ভারত উপমহাদেশ ছিল। এমন তিনটা উপমহাদেশের প্রধান বাদশাহ মাহাদি। তো তার জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিছে, অনাবৃষ্টি। এমন দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে মানুষ মারা যাচ্ছে। এমনকি মানুষে অভাবের কারণে দেখা যায় বিড়াল, কুকুর এগুলো পর্যন্ত খাওয়া শুরু করছে। চিকা, ইঁদুর যা পায়, অভাব, এত অভাব। বাদশাহ মাহাদি তিনি একবার শুয়ে আছেন, আর একজন খাদেম তার সেবা করতেছে, খেদমত করতেছে। বাদশাহ খাদেমকে বলতেছে, দেখো আমি আমার রাষ্ট্র নিয়ে বড় চিন্তায় আছি, এমন দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ মারা যাচ্ছে, অভাবের কারণে মানুষ বিড়াল, কুকুর যা পায় তাই খাওয়া শুরু করছে, এত অভাব। তুমি আমাকে একটা গল্প শোনাও, একটা ঘটনা শোনাও, যাতে আমার টেনশনটা একটু দূর হয়, একটু গল্প শোনাও।
এবার খাদেম বলে, বাদশাহ শুনেন, একটা শিয়াল ছিল এক জঙ্গলে। শিয়ালের ছিল একটা ছানা বাচ্চা। শিয়াল চিন্তা করলো তিনি সফরে যাবেন। শিয়াল চিন্তা করছে সফরে যাবে, কিন্তু বাচ্চাটা কার কাছে দিয়ে যাবে? বাচ্চা দিবে কার কাছে? এই জন্য শিয়াল করছে কি, শিয়াল একটা বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া বাঘের কাছে ছানাটা দিয়ে বলছে, বাদশাহ আপনি তো এই জঙ্গলের বাদশাহ, আমি সফরে চলে যাব, আমার এই বাচ্চাটাকে আপনার কাছে আমানত রেখে গেলাম, দেখাশোনা করবে না, আমানত রেখে গেলাম। বাঘ বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। শিয়াল তার বাচ্চাকে রেখে সফরে চলে গেছে। এবার বাঘ শিয়ালের ছানাকে নিয়ে ঘোরাফেরা করে, কাঁধে তুলে ঘোরাফেরা করছে। হঠাৎ করে একটা শকুন তার নজরে পড়ছে। শিয়ালের বাচ্চা শকুন আকাশ থেকে ছু মেরে বাঘের কাছ থেকে শিয়ালের বাচ্চাকে নিয়ে গেছে। কিছুদিন পর শিয়াল আসছে, আসার পরে বলতেছে, জনাব বাচ্চা, আমার বাচ্চা কোথায়? তোমার বাচ্চা তো শকুনে নিয়ে গেছে। আমি তো আপনার কাছে আমানত রেখে গেছি হেফাজত করার জন্যে। আপনি হলেন জঙ্গলের শক্তিশালী এক প্রাণী, আপনার কাছ থেকে তো কেউ নিতে পারবে না, আমার বাচ্চা কিভাবে নিল? এবার বাঘ বলতেছে, শোনো, এমন এক বিপদ আসছে, যদি জঙ্গলের কোনো প্রাণী আমার সামনে সরাসরি আসতো তাহলে তার মোকাবেলা করে আমি দেখাই দিতাম। জঙ্গলের কোনো প্রাণী যদি আমার কাছ থেকে তোমার বাচ্চা নেওয়ার জন্য সামনাসামনি আসতো, আমি তার মোকাবেলা করে দিতাম। কিন্তু এমন এক বিপদ এসেছে, আকাশী বিপদ, এর থেকে রক্ষা করার আমার ক্ষমতা নাই। হঠাৎ করে ছু মেরে নিয়ে গেছে, আমি তো উড়াও দিতে পারি না, বড় করে আকাশ দিকে লাফও দিতে পারি না, শকুন থেকে বাচ্চা রক্ষা করার আমার ক্ষমতা নাই। এই ঘটনাটা শোনায়া খাদেম বলতেছে, বাদশাহ শুনেন, এই দেশে যে মহামারী বিপদ, এটা কিন্তু দুনিয়ার কেউ দিছে না, এটা আকাশী একটা বিপদ, আসমানি বিপদ। এই বিপদের মোকাবেলা করার ক্ষমতা নাই। যেমনভাবে বাঘে এই বিপদ শকুন থেকে রক্ষা করার ক্ষমতা নাই, সরাসরি যদি জঙ্গল থেকে কোনো প্রাণী আসতো তার মোকাবেলা করার তার ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা এই বিপদ দান করেছে, এই মহামারী দিছে, দুর্ভিক্ষ দিছে, এর মোকাবেলা করার আপনার ক্ষমতা নাই। আমরা তো অনেক সময় বলি, বাচ্চারা বলে থাকে, দেশের প্রধানরা বলে থাকে, বন্যার মোকাবেলা করব, অমুক জিনিসের মোকাবেলা করব। বন্যার মোকাবেলা করবা কিভাবে? আল্লাহ ইচ্ছা করলে কয়েক মিনিটের ভিতরে পুরা দুনিয়া তছনছ করে দিতে পারে। বন্যার মোকাবেলা করা সম্ভব না, মহামারীর মোকাবেলা করা সম্ভব না, কোনো বিপদের মোকাবেলা করা সম্ভব না। আসমানি ফয়সালা যদি না হয়, বলতেছেন বাদশাহ এটা তো আসমানি ফয়সালা, আকাশ থেকে বিপদ এসেছে, সুতরাং এই বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে আপনার বুঝাফারা করতে হবে, আল্লাহর সাথে একটা ফয়সালা করে নিতে হবে। এই কথা শোনার পরে বাদশার অন্তরটা একটা বুঝ আসছে, ঠিকই তো আছে, এর মোকাবেলা করার আমার কোনো ক্ষমতা নাই। বাদশাহ তাকে বলল, তাড়াতাড়ি একটা নামাজের বিছানা আনো। এরপরে একটা নামাজের বিছানা আনা হলো। বাদশাহ রাতের বেলায় নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিছেন। আল্লাহ তাআলা এই দেশ থেকে দুর্ভিক্ষ দূর করে আবার সচ্ছলতা দান করেছেন। মাহতারাম হাজিরিন, কোনো বিপদের মোকাবেলা করার সম্ভব না যদি আল্লাহ তাআলা বিপদকে দূর না করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ফয়সালা না হয় তাহলে মোকাবেলা করা সম্ভব না। তো যে কথা বলছিলাম মাহতারাম হাজিরিন, জাহিলি যুগে এই সফর মাসটাকে একটা অশুভ মাস মনে করত। এই জন্য সফর মাসে তারা বিয়ে শাদীর অনুষ্ঠান করতো না, কোনো শুভ কাজ করতো না, তারা এটাকে অশুভ মাস মনে করত। আমরা এতটুক আলোচনার দ্বারা বুঝতে পারলাম আল্লাহর কোনো মাস অশুভ হতে পারে না, আল্লাহর কোনো দিন অশুভ হতে পারে না, আল্লাহর কোনো রাত অশুভ হতে পারে না, কোনো রাত দিন কোনো সময় অশুভ হতে পারে না। এরপরে মুহতারাম হাজিরিন, আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে 4টা জিনিস নাও, 4টা জিনিসকে আঁকড়িয়ে ধরো,
তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবে। 1 নাম্বার হলো সর্বদা সত্য কথা বলবে, 2 নাম্বার কাউকে ধোঁকা দিতে যাবে না, 3 নাম্বার নিজের চরিত্রটাকে ঠিক করবে, 4 নাম্বার হালাল রিজিক দ্বারা আহার করবে। আল্লাহর নবী বলেন এই 4টি কাজকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়ে যাবে। এই হাদিস উল্লেখ করে আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন এখনো যদি দুনিয়ার মানুষ এই 4টি কাজকে ধরতে পারে, নবীজির এই 4টি কথাকে আঁকড়িয়ে ধরতে পারে, তিনি বলেন আমি খুদার কসম খেয়ে বললাম দুনিয়া এবং আখিরাত মানুষের হাতে চলে আসবে, দুনিয়া এবং আখিরাতে মানুষ সফল কাম হয়ে যাবে। 1 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন সত্য কথা বলবে। আল্লাহর নবী এক হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা সর্বদা সত্য কথা বলো, সত্যকে আঁকড়িয়ে ধরো। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। যে লোক সত্য কথা বলে, সর্বদা সত্য কথা বলার চেষ্টা করে, আল্লাহর দফতরে তার নামটা সত্যবাদী হিসাবে লেখা হয়। আল্লাহর নবী বলেন মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা মানুষকে গুনার দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যে লোক সর্বদা মিথ্যা বলে, মিথ্যা বলার চেষ্টা করে, মিথ্যা বলার অভ্যাস করে, আল্লাহর দফতরে তার নামটা কাজ্জাব, মিথ্যুক হিসাবে লেখা হয়। এই জন্যে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্যে 1 নাম্বার সত্য কথা বলতে হবে। একটা হাদিস আমরা প্রায় সময় শুনে থাকি, প্রাসঙ্গিক যেহেতু আসছে আবার বলতে হয়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإن صام ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিমুন। আল্লাহর নবী বলেন যার মাঝে 3টি আলামত পাওয়া যাবে তোমরা পরিষ্কার বুঝা নিও লোকটা মুনাফিক। 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা। যার কাছে মিথ্যা কথা পাইবা বুঝে নিতে হবে এই লোকটা মুনাফিক। 2 নাম্বার ওয়াদা করেও ওয়াদা ভঙ্গ করে পরিষ্কার বুঝে নিতে হবে এই লোকটা মুনাফিক। 3 নাম্বার তার কাছে কোনো আমানত থাকলে আমানতের খেয়ানত করে সঠিকভাবে আমানত ফিরাইয়া দেয় না। আল্লাহর নবী বলেন এটাও মুনাফিকের আলামত। এই 3টি আলামত যদি কারো কাছে পাওয়া যায় আল্লাহর নবী বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। এই লোকটা নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, ইবাদত বন্দিগি করলেও মুনাফিক। তাহলে আল্লাহর নবী বলেছেন তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে চাও 4টি কাজ করতে হবে। এর মধ্যে একটি কাজ হলো সত্য কথা বলা। সত্য কথা বললে দুনিয়াতেও লাভবান হওয়া যায়, আখিরাতেও লাভবান হওয়া যায়। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, নবীজি বলেন হে আমার উম্মতেরা তোমরা যদি 6টা কাজের দায়িত্ব নিতে পারো, তোমরা যদি বলতে পারো যে 6টা কাজ করবা তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা কাজ? আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো কথা বললে সত্য কথা বলবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে না, এবং 4 নাম্বার হলো তোমার চোখকে গুনাহ থেকে বাঁচাইবে, 5 নাম্বার হলো তোমার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাইবে, 6 নাম্বার হলো তোমার হাত পাও দিয়া মানুষকে কষ্ট দিবা না। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি।
প্রকৃত মুসলমান হইল সে যার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার পায়ের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। আল্লাহর নবী বলেন এই 6টা কাজের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম। এই জন্য 6টা কাজ আমরা করার চেষ্টা করব। আমরা যদি করতে পারি, আল্লাহর নবী আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে বলছিলাম আল্লাহর নবী বলেছেন তোমরা যদি 4টি কাজ করতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাত তোমাদের হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে তোমরাই সফলকাম হবে। এর মধ্যে 1 নাম্বার হলো সত্য কথা বলা, 2 নাম্বার হলো কাউকে দুঃখা দিতে যাবে না। এখন তো আমাদের সমাজে আমরা 24 ঘন্টা শুধু কে কাকে দুঃখা দিতে পারি, দুঃখা দেওয়াটা কি অহংকারী মনে করি, দুঃখা দেওয়াটা কি বরত্ব মনে করি। আল্লাহর নবী বলেন দুঃখা দিতে যাইবা না। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, মাফে দুঃখাবাজি করে, চাউল দেখা যায় নিচে এক ধরনের উপরে আরেক ধরনের, কাঁঠাল বিক্রয় করে উপরের সুরত আর নিচের সুরত এক না, ফল দেখা যায় উপরে এক ধরনের নিচে আরেক ধরনের। আপনি যদি ফলটা যদি বেছে না আনেন, এর হাতে যদি ফল দেয়, বাড়িতে এসে দেখবেন অর্ধেক ফল নষ্ট। এই যে দুঃখাবাজি চলছে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে, আল্লাহর নবী বলেন খবরদার দুঃখা দিবা না। অন্য এক হাদিসে সত্যবাদী সঠিক ব্যবসায়ী যারা, আল্লাহর নবী বলছেন যারা দুনিয়াতে সঠিকভাবে ব্যবসা করবে এদের হাসর নাসর হবে শহীদগণের সাথে। তাহলে সঠিক ব্যবসা করলে দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। দেখেন আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যবসা করতেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন। আমাদের ইমাম, আমরা যে ইমামের অনুসরণ করি, এখন যদি কোনো আলেম ব্যবসা করে অনেকে আবার সমালোচনা করে, কয় আলেম হইয়া ব্যবসা করে কেরে, আলেম হয়ে আর কোনো কাজ নাই, ব্যবসাটাকে এখন খারাপ মনে করে। অথচ আমাদের ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন, আমাদের নবী বিশ্বনবী ব্যবসা করেছেন এবং সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। ব্যবসা কিন্তু এটা কোনো হারাম নয়, ব্যবসা কোনো নাজায়েজ নয়। সঠিকভাবে ব্যবসা করলে দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। তা ইমাম আবু হানিফা ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা। ওনার সাথে শরীক ছিল হাফস ইবনে আব্দুর রহমান। দোকানে বসতেন আব্দুর রহমান, আর আবু হানিফা তিনি দোকানে বসতেন না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। একবার ইমাম আবু হানিফা হাফস ইবনে আব্দুর রহমানের কাছে কয়েক গাঁঠি কাপড় পাঠাইছে, কিন্তু এক গাঁঠি কাপড়ের সমস্যা ছিল। ইমাম আবু হানিফা হাফস ইবনে আব্দুর রহমানের কাছে কাপড় পাঠায়া সংবাদ দিল, তুমি যখন কাপড়গুলা বিক্রয় করবে তখন এই দোষী কাপড়টা মানুষে দেখায় দিবা যে এই কাপড়ে দোষ আছে, দিক কেন। আমাদের সমাজে যারা ব্যবসা করে এরা কি দোষটা দেখায় দেয়? ইমাম আবু হানিফা বলছে খবরদার দোষটা দেখায় দিবা। কিন্তু হাফস ইবনে আব্দুর রহমান কাপড় বিক্রি করার সময় স্মরণ নাই, দোষী কাপড় বিক্রি করে ফেলছে। ইমাম আবু হানিফা আসার পরে জিজ্ঞাসা করলো এই দোষী কাপড়গুলা দেখায়া বিক্রি করছো কিনা? হুজুর আমার তো স্মরণ নাই, আমি তো বলতাম আমার স্মরণ নাই। ইমাম আবু হানিফা বলছে সর্বনাশ, তুমি করলা কি? কুফা শহরে মাইকিং করাইলেন ইমাম আবু হানিফা, এতদিনের ভিতরে আমার দোকান থেকে যদি কেউ কাপড় কিনে থাকেন, কিছু কাপড়ে দোষ ছিল, কেউ যদি নিয়ে থাকেন আমার কাছে আসেন, আমি তার ক্ষতিপূরণ দিব। অনেক দিন এলান করানোর পরে কেউ ফিরে আসলো না। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা তিনি হিসাব করলেন এক গাঁঠি কাপড়ের দাম কত হয়। ওই জামানাতে দাম হয়েছিল 20,000 দিরহাম। তিনি সাথে সাথে 20,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন এবং হাফস ইবনে আব্দুর রহমানকে বলল তোমার সাথে আমার আর ব্যবসা চলবে না। এই জন্য মাহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন দুনিয়া এবং আখিরাতে যদি সফলকাম হতে চাও তাহলে 2 নাম্বার হলো কাউকে দুঃখা দিবা না, কাউকে দুঃখা দিবা না। এরপরে 3 নাম্বার নিজের চরিত্রকে সুন্দর করো। আল্লাহর নবী বলছেন তোমার চরিত্রকে সুন্দর করো। চরিত্র সুন্দর করার মধ্যে চরিত্র সুন্দরের সর্বোচ্চ পর্যায় হচ্ছে লজ্জা এবং হায়া। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অংশ। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা,
যার লজ্জা থাকে না যা ইচ্ছা তাই করতে পারে। তোমার যদি লজ্জা না থাকে তুমি যা মন চায় তাই করতে পারবা, কোনো অসুবিধা নাই। লজ্জা এমন এক জিনিস যার ভিতরে লজ্জা নামের গুণ আছে। এই লজ্জার কারণে এই লোকটার দ্বারা অন্যায় কাজ হবে না। লজ্জা হলো চরিত্র সুন্দর করার জন্যে সবচাইতে বড় একটা গুণ। যার ভিতরে লজ্জা আছে তার মাধ্যমে ও তার চরিত্র সুন্দর হবে। যার ভিতরে লজ্জা নাই তার চরিত্র সুন্দর হতে পারে না। 4 নম্বর হলো আল্লাহর নবী বলেন, দুনিয়া এবং আখিরাতে যদি তুমি সফলকাম হতে চাও হালাল খাবার খাও, হালাল খাবার খাও। দেখেন এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীজির কোনো বিবির ঘরে গেছেন, একটা খেজুর পড়ে আছে। নবীজি মনে করলেন এই খেজুরটা নষ্ট হয়ে যাবে, এই জন্য নবীজি উঠায়া পরিষ্কার করে খেজুরটা খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওনার চিন্তা হলো, খেজুরটা যে খাইলাম এটা যদি সৎকার খেজুর হয়, আমি নবীর জন্য তো সৎকা খাওয়া হালাল নয়, আমি নবীর জন্য জাকাত খাওয়া হালাল নয়। যদি এটা সৎকা বা জাকাতের খেজুর হয়, এই জন্যে নবীজির সারা রাত ঘুম নাই, চটপট করছে। একবার উঠা দাঁড়ায়, একবার বসে, একবার এপাশ আর একবার ওপাশ, চটপট চটপট করতেছে। নবীজির স্ত্রী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন তো এমন করেন নাই, আজকে কি হইল শুধু চটপট করতেছেন, ঘুমাইতেছেন না? তখন নবীজি বলল, বিবি শোনো, আমি যখন ঘরে আসলাম একটা খেজুর পেয়েছি, মনে করছি খেজুরটা নষ্ট হয়ে যাবে। আর ইসলামের বিধান মতেও রাস্তাতে কোথাও একটা বুট একটা বাদাম পয়রা রয়েছে, এটা যদি পরিষ্কার করে খেয়ে ফেলেন এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না। একটা বুট একটা বাদামের জন্য মালিক আসবে না। হ্যাঁ, রাস্তাতে 1 কেজি বুট পেয়েছেন, একটা প্যাকেট পেয়েছেন, এটা যদি খেয়ে ফেলেন জবাব দিতে হবে, এটার জন্য এলান দিতে হবে, মালিক তালাশ করতে হবে। একটা বুট বাদাম পয়রা রয়েছে, এটার জন্য কি মালিক আসবে? অবশ্যই মালিক আসবে না। আমাদের নবী বিশ্ব নবী একটা খেজুর খেয়েছেন, নিজের ঘরের খেজুর, নিজের ঘরে যেহেতু খেজুর আছে, এটা কি আর অন্য খেজুর হবে? নিজের ঘরেরই তো হবে। এরপরেও নবীজি চটপট করতেছে। নবীজির স্ত্রী জিজ্ঞাসা করলে বলে, শুনো, এটা জানি না কিসের খেজুর, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, যার শরীরে হারাম খাবারের দ্বারা রক্ত মাংস তৈরি হবে অবশ্যই তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো মাহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নাম্বার সত্য কথা বলবে, 2 নাম্বার কাউকে ধোঁকা দিবে না, 3 নাম্বার হলো তোমার চরিত্রকে সুন্দর করবে, 4 নাম্বার হলো হালাল খাবার খাবে। আল্লাহর নবী বলেন দুনিয়া এবং আখিরাত তোমার জন্য সফলকাম হয়ে যাবে। তো মাহতারাম হাজিরিন,